আল্লাহ বলেন চ্যালেঞ্জ করে। কি করে? কথা বলেন, কথাগুলো বুঝতেছেন? আল্লাহ বলেন চ্যালেঞ্জ করেন হে আমার নবী, আপনি চ্যালেঞ্জ করেন। আমার নবীকে চ্যালেঞ্জের ভাষায় আল্লাহ বলেছিল দুনিয়ার মুমিন মুসলমান গোটা দফা যখন অন্যায় বিচারে লিপ্ত হয়ে যাবে, এই সমাজের মধ্যে লেনিনকে নেতা বানাইবা না, কার্ল মার্ক্সকে নেতা বানাইবা না, সক্রেটিসকে নেতা বানাইবা না, আব্রাহাম লিঙ্কনকে নেতা বানাইবা না, বড় বড় দার্শনিককে নেতা বানাইবা, কাকে নেতা হিসেবে স্বীকৃতি দিবা? আমি আমার রাসূলকে পারফেক্ট লিডার এন্ড মোস্ট সাকসেসফুল লিডার এন্ড সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড আমি আল্লাহ ঘোষণা করার জন্যই আমার নবীকে আমি আল্লাহ 40 বছর পর্যন্ত দলিল প্রমাণ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ানের শুরুতে সকলকে মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে অনুরোধ করছি সামনের যে খালি জায়গাটুকু আছে, যার যার সামনে আছে, আমরা প্রত্যেকেই খালি জায়গাটুকু পূরণ করে নিই একটু তাড়াতাড়ি। অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে আমরা কেউ নড়াচড়া করব না। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনায় পেশ করা হবে ইনশাআল্লাহ। এজন্য যার সামনে জায়গা আছে খালি জায়গাগুলো পূরণ করে দিই। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت
في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم أي إلى جهادكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه وتعظيم نبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما تحب وترضى. أما بعد কিশোরগঞ্জ সদর দক্ষিণ লতিফাবাদ রহমতিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সকলে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা আদরিত কণ্ঠে আবেগের সহিত কালিমাত শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই জন্যই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সংশোধন করার জন্য, মানুষ যখন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর বিধানকে ভুলে গিয়ে বিভিন্ন ফিতনা ফাসাদে লিপ্ত হবে, পৃথিবীর মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাবে, তার চোখের সামনে শুধু দুনিয়া থাকবে। এই মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব যেন ফিরে আসে, মানুষ যেন পশুত্বের আচরণে একেবারেই সমস্ত মানুষের ভিতরে যেন পশুত্বের আচরণ বিরাজ না করে,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে টার্গেট করে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় যেন থাকে, আল্লাহ পাকের সিস্টেম মতে মানুষের মতে দুনিয়াতে যেন খেলাফা প্রতিষ্ঠা হয়, পৃথিবীর মানুষের ইনসাফ, অধিকার, মানবতা, নিরাপত্তা, স্বাধীনতা, লিবার্টি অফ সোসাইটি, লিবার্টি অফ ইকোনমিক্স, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ কনসিয়েন্স এন্ড থট। এক কথায় একজন মানুষ, শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, পুরুষ থেকে নারী, সমস্ত মানুষ যেন যার যার জন্মগত অধিকার থেকে নিয়ে গুণগত অধিকার সহ পৃথিবীর সমস্ত মানুষ যে যেন সুন্দরভাবে স্বাধীনভাবে নিরাপত্তার সাথে বেঁচে থেকে নিজের অধিকারগুলা, মৌলিক অধিকারগুলো উপকরণ করতে পারে, গ্রহণ করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহর স্পেশাল সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ধারা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একটি ধারার নাম হলো, একটি সিস্টেমের নাম হলো, আল্লাহ পাক যুগে যুগে যুগ যুগ ধরে পৃথিবী সৃষ্টি করার পর থেকে নিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাকের প্রতিনিধি বানানোর পর, দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ পাক দুনিয়ার এই সমস্ত মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্য আসমান থেকে যে দুটি ধারা চালু করেছেন, একটি ধারার নাম হলো যুগে যুগে আম্বিয়া کرام আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জাতির কাছে, প্রতিটি গোষ্ঠীর কাছে, প্রতিটি সমাজের কাছে পাঠিয়েছেন। সেই ধারার নাম হলো আল্লাহ পাকের স্পেশাল সিস্টেম রিজালুল্লাহ। আল্লাহর 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর পাঠিয়ে আল্লাহ এই দুনিয়াকে সংশোধন করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ধারা হচ্ছে মানুষকে শুধু নবী পাঠালেই যে নবী তার মনসামতো কাজ করবেন, কি দেখিয়ে মানুষকে আল্লাহর বিধান কিভাবে মানুষকে বুঝাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে সমস্ত মানুষের কাছে, প্রতিটি সেক্টরে, প্রতিটি বিভাগে সকল মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি অন্যতম ধারা আল্লাহর স্পেশাল সিস্টেমে চালু করেছেন। আসমান থেকে যুগ যুগ ধরে, শতাব্দী কাল ধরে, শত সহস্র বছর করে ধরে সেই ধারার নাম হচ্ছে কিতাবুল্লাহ। আসমানি 104 খানা কিতাব। কথা ঠিক কিনা? উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর উদ্দেশ্য একটাই, দুনিয়ার মধ্যে মানুষ জন্মগ্রহণ করে, এই মানুষ জন্মগ্রহণ করার পরে মানুষের কাছে যখন আসমানি ধারা, আল্লাহর সিস্টেম মানুষের মাঝে না থাকবে, তখন এই মানুষগুলা মানুষ থাকবে না। এই মানুষগুলার মধ্যে যখন আল্লাহর বিধান থাকবে না, এই মানুষগুলার কাছে যখন আল্লাহর সেই নীতি, আল্লাহর রুলস রেগুলেশনস, আল্লাহর দেওয়া তথ্য, আল্লাহর দেওয়া প্রতিষ্ঠা করার জন্য, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য মানুষের মধ্যে যখন সেই রুলস রেগুলেশন থাকবে না, তখন এই মানুষ মানুষ থাকবে না, এই মানুষের মধ্যে পশুত্বের আচরণও বিরাজ করবে, যার জ্বলন্ত প্রমাণ আজকের গোটা বিশ্ব। কথা ঠিক কিনা? আজকের বিশ্বের মধ্যে আমরা দেখি যার জোর বেশি সে জুলুম করে তত বেশি। আজকের বিশ্বে আমরা দেখি যে যত দুর্বল তার উপর আঘাত হয় তত বেশি। ঠিক কিনা বল? আজকের বিশ্বের মধ্যে আমরা দেখি একেবারে ওয়ার্ল্ড ওয়াইড যে চিন্তাধারা আমাদের সামনে, আমাদের চোখের সামনে আমরা জরিপ গবেষণা পেশ করি, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, সকল জরিপ আমাদের সামনে একটাই প্রমাণ করে, মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানুষের মধ্যে মনুষ্যত্ব তখনই ফিরে আসে যখন মানুষ আল্লাহ ওয়ালা এবং আল্লাহ ওয়ালাদের সোহবত, বিশেষ করে আল্লাহর দেওয়া মূলনীতিকে সামনে রেখে চলে, তখন মানুষ মানুষ হিসাবেই থাকে। ঠিক না বেঠিক? এই কথাটা আমার নয়, এই কথাটা আজকের বর্তমান সায়েন্স বিজ্ঞান বলে প্রতিটি মানুষের সাথে সাথে দুইটা সাইড আছে। ইন দ্য আই অফ সায়েন্স, বিজ্ঞান বলে পৃথিবীর মানুষের প্রত্যেকটি মানুষ যেই ধর্মের হোক না কেন, সকল মানুষের দুটি সাইড আছে। একটি সাইডের নাম হলো অ্যানিমেলিটি, আরেকটি সাইডের নাম হলো রেশনালিটি। অ্যানিমেলিটি বলা হয়, এটা বিজ্ঞানের ভাষা, অ্যানিমেলিটি বলা হয় মানুষের পাশবিকতা, রেশনালিটি বলা হয় মানুষের গুণগত বিষয়। এই দুটি সাইড মানুষ যখন অ্যাডজাস্ট হয়ে যায়, পাশবিকতার আচরণ ততক্ষণ পর্যন্ত মানুষের কাছ থেকে যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান মানুষের সামনে থাকে না। বাস্তব না বাস্তব? আপনি দেখবেন
দুনিয়ার মধ্যে যারাই জুলুম করে, যারা নির্যাতন করে, দুর্বলের উপর আঘাত করে, অসহায় মানুষের উপর আঘাত করে, এই মানুষগুলার সামনে প্রত্যেকটা মানুষ সন্ত্রাস, ডাকাত, লুটতরাজ, রাহাজানি, মারামারি, যত কিছু পৃথিবীর মানুষের মধ্যে অন্যায় সৃষ্টি করা হচ্ছে, ফাসাদ সৃষ্টি করা হচ্ছে, আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, বর্তমান সায়েন্সের ঘোষণা, বর্তমান দর্শনের ঘোষণা, বড় বড় সায়েন্টিস্ট, দার্শনিক, বড় বড় গবেষকদের ঘোষণা একটাই, আল্লাহর বিধান তার সামনে অনুপস্থিত, যার কারণে সেই লোকটি মানুষের উপর বর্বর হামলা চালায়। যার জ্বলন্ত প্রমাণ আজকের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ইহুদি জনগোষ্ঠী, ইহুদি সবচেয়ে বড় বর্বরচিত যে হামলা ফিলিস্তিনের উপর চালিয়েছে, যার নিন্দা জানানোর ভাষা মানুষের কাছে না। কথা বাস্তব না বাস্তব? এটার কারণ কি? শুধু ইহুদি বলে না, গোটা পৃথিবীটা আজকে কসাইখানায় পরিণত হয়েছে। গোটা পৃথিবীটা আজকে মজলুমের আড্ডাখানা, আজকে জালেমের আড্ডাখানায় পরিণত হয়েছে। মজলুম যেখানেই থাকে সেই জায়গায় মজলুমকে ধরে ধরে অ্যাটাক করে গোটা দুনিয়ার মধ্য থেকে শেষ করাই হলো মনে হয় জালেমরা একসাথে নেমেছে। ঠিক কিনা বলেন? এখানে কোনো ধর্ম নেই। যত জালেম, জালেমদের সামনে ধর্ম মাহজুব থাকে, জালেমদের সামনে ধর্ম মাদুম থাকে। গোটা বিশ্বের চিত্র আজকে আমাদের সামনে স্পষ্ট। আজকে গোটা পৃথিবীর মধ্যে যে অবস্থা চলছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটাই প্রশ্ন, এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো কি কোনোদিন? প্রশ্ন আসে না? ও যুবক ভাইয়ের আমার, ও বৃদ্ধ বাবার আমার, সকল মানুষের কাছে প্রশ্ন আসে না? আছে কিনা বলেন? এই যে কসাইখানা পৃথিবী পরিণত হয়েছে, গোটা বিশ্বের যে অশান্তি সৃষ্টি হয়েছে, এই অশান্তি থেকে মুক্তি আমরা কি কোনোদিন পাবো না? প্রশ্ন আসে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বারবার আয়াত নাযিল করে ঘোষণা করেছেন, ও আমার বান্দারা শুনে রাখো, এই অসহায়ত্ব তোমাদের মাঝে থাকবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি আল্লাহর দেওয়া আসমানি বিধান, নবীদের শিখানো সেই বিধান তোমাদের সামনে বাস্তবায়িত না হবে। ঠিক কিনা বলো? আল্লাহর দেওয়া সেই বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ঘোষণা করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, আমার কথার সাথে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সংশোধন করার জন্য যেই বিধান আল্লাহকে আমি আপনাকে দান করেছি, যেখানে যেই বিধান নাযিল করেছি, যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সংশোধন করার জন্য যেই সিস্টেম আপনার পুরো 23 বছরের জিন্দেগিতে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনাকে বিধান দিয়েছি, আপনি আমি আল্লাহর হুকুমে সেই বিধানগুলো বাস্তবায়িত করুন। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার উপরে 40 বছর পর্যন্ত ওহী আমি দেই নাই। আপনাকে জাতির সামনে আমি আল্লাহ দলিল হিসাবে পেশ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত আপনাকে পারফেক্ট এন্ড রিলায়েবল পারসন হিসাবে আমি আল্লাহ তৈরি করেছি। কারণ আপনি 40 বছর পরে আমার দাওয়াত মিশন নিয়ে, আমার মিশন নিয়ে জাতির সামনে যাবেন। আপনাকে পারফেক্ট বানাতে হবে, আপনাকে পাকাপোক্ত বানাতে হবে। আপনার ব্যাপারে যেন কারো কোনো সন্দেহ থাকে না, সকলে এক বাক্য যেন বলতে বাধ্য হয়, মুহাম্মদ ওয়াজ নট অনলি এ প্রফেট বাট অলসো দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ শুধুমাত্র একজন ব্যক্তিত্ব নয়, শুধুমাত্র একজন মানুষ নয়, মুহাম্মদ হচ্ছেন গোটা জগতের শ্রেষ্ঠ নেতা। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, পুরো জাতি, দল, মত নির্বিশেষে, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনার ব্যাপারে মন্তব্য যেন তারা করে। আগে পারফেক্ট পারসন। আপনাকে তারা বলবে মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল অফ আওয়ার প্রফেটস এন্ড রিলিজিয়াস পার্সোনালিটিস। এটা মুসলমানদের বইতে থাকবে না, মুসলমানদের শুধু কিতাবে থাকবে না, পুরো জাতি গোষ্ঠী সকলে এক বাক্যে আপনাকে স্বীকার করবে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বলবে, কেমব্রিজ ইউনিভার্সিটিতে বলবে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে বলবে, সুয়েট, বুয়েট, কুয়েট, রুয়েট, গোটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে যত প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্পেশালিস্ট রয়েছে, সকলে এক বাক্যে আপনাকে বলতে বাধ্য হবে মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস এন্ড রিলিজিয়াস পার্সোনালিটিস। ইসলামের নবী
হলেন সর্বাপেক্ষা সফল। তার সামনে পৃথিবীর কোন ইজম চলে না, কোন নিজম চলে না। মুহাম্মদ যা বলেছে তাই সঠিক, মুহাম্মদ যা করেছে তাই সঠিক। মুহাম্মদের কথার বাইরে চললে পৃথিবীতে শান্তি আসবে না। এটা বাস্তবায়ন আগে করবে। কে বলতেছে? আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী 40 বছর পর্যন্ত আপনাকে কেন ওহী দেইনি? প্রশ্ন আসে না? নাই? এত বুড়া বয়সে আল্লাহ পাক যৌবনকাল শেষ করার পরে নবীকে ওহী দিয়েছেন কেন? পারফেক্ট পারসন, পারফেক্ট লিডার, মোস্ট সাকসেসফুল লিডারে পরিণত করার জন্য। আপনার ব্যাপারে যে আবু জাহাল সন্দেহ সৃষ্টি করবে, সে আবু জাহালের সামনে আপনি বড় হবেন, ওকবার সামনে বড় হবেন, সাইবার সামনে বড় হবেন, ওয়ালিদ ইবনে মুগীরার সামনে আপনি বড় হবেন। আপনি মানুষকে শিখাবেন দুনিয়ার সমস্ত ইনসানিয়তের মধ্যে, দুনিয়ার সমস্ত পার্সনের মাঝে অ্যানিমেলিটি সাইড আছে, রেশনালিটি সাইড আছে, মানুষের পশুত্বের আচরণ আছে, মানুষের মাঝে গুণগত আচরণ আছে, মানুষের মাঝে কখন পশুত্ব বিচার বিচরণ করে, মানুষের মাঝে কখন মানুষ হিসাবে তাকে সাব্যস্ত করা হয়, আপনি আগে চিহ্নিত করে দিবেন। ঠিক কিনা? আপনাকে আগে পারফেক্ট লিডার, পারফেক্ট পারসন, মোস্ট সাকসেসফুল লিডার হিসেবে আমি আল্লাহ উপস্থাপন করছি। এই কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই পবিত্র কোরআন মাজিদের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতান। Allah knows best where and how to carry out his mission. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভালো করে জানি কার মাধ্যমে এই আইয়ামে জাহিলিয়তকে দূর করা যায়। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ ইচ্ছা করলে আইয়ামে জাহিলিয়তে মুসা নবীকে পাঠাতে পারতেন, ইচ্ছা করলে ঈসা নবীকে পাঠাতে পারতেন, ইচ্ছা করলে অন্যান্য নবীকে পাঠাতে পারতেন, নূহ নবীকে পাঠাতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারতেন। নবুয়তের কনফারেন্সের সভাপতি আমার নবীকে কেন আল্লাহ দিয়েছেন? গোটা জগতের জন্য নবী কেন পাঠিয়েছেন? শুধু বাংলাদেশের মুসলমানের জন্য তিনি নবী ছিলেন না, শুধু আরবের জন্য নবী ছিলেন না, শুধু আজমের জন্য নবী ছিলেন না, কোন কায়নাতের জন্য যিনি নবী ছিলেন, সেই নবী কেন তিনি এত পারফেক্ট এবং মোস্ট সাকসেসফুল আল্লাহ বানাচ্ছেন? আল্লাহ বলেন, আপনাকে দিয়েই গোটা বিশ্বের অশান্তি আমি আল্লাহ, জাহিলিয়তকে আমি আল্লাহ আপনার মাধ্যমেই দূর করব। বলেন না কা? আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ knows best where and how to carry out his mission. আল্লাহ বলেন, আমি ভালো করে জানি মুসাকে দিয়ে কাজ হবে না, ঈসাকে দিয়ে কাজ হবে না, ইব্রাহিম নবীকে দিয়ে কাজ হবে না, নূহ নবীকে দিয়ে কাজ হবে না। গোটা কুল কায়নাতের মধ্যে নবুয়তের কনফারেন্সের মধ্যে যত নবী এসেছে কাউকে সাইয়্যিদুল কাউনাইন উপাধি দেই নেই, ইমামুল আম্বিয়া উপাধি দেই নেই। আপনাকে দিয়েছি, আপনাকে দিয়েছি। আপনার মাধ্যমে গোটা জাতি জানবে, গোটা জাতি বুঝবে। যেখানে যেই বিধান প্রয়োগ করলে শান্তি আসবে, সেখানে সেই বিধানেই প্রয়োগ করতে হবে। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর, সাইয়্যিদুল কাউনাইন নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করছি। বর্তমান যারা পৃথিবীর মানুষের সামনে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের সমাধান আল্লাহ পাক নবীর মাধ্যমে কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্নের সমাধান আছে না নাই? গোটা জগৎ এভাবে থাকবে না ইনশাআল্লাহ। এই জগৎ এভাবে থাকার জন্য আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ বলেছেন, দুনিয়াটাকে আমি শান্তির জন্য সৃষ্টি করেছি, এই দুনিয়াটাকে শান্তির জন্য সৃষ্টি করেছি। যারা এই দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করবে তাদের স্থান এই দুনিয়াতে হবে না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে সূরা ইউনূসের 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়্যিনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন সুম্মা জাআলনাকুম
সুম্মা জাআলনাকুম খলাইফা মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ বলেন জগতের মধ্যে যারা বেয়াদবি করেছে, উশৃঙ্খলতা সৃষ্টি করেছে, আমি আল্লাহর বিধানের বাহিরে গিয়েছে, নবীকে ছিনার পর নবীর কাজে বাধা দিয়েছে, উম্মতকে ছিনার পর উম্মতের কাজে বাধা দিয়েছে, কোরআনকে ছিনার পর কোরআনের কাজে বাধা দিয়েছে, মুসলমানকে ছিনার পর মুসলমানকে শেষ করতে চেয়েছে, আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছি, ছাড় দিয়েছি, কিন্তু একেবারেই ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে পরিবর্তন করে দিয়ে গোটা জাতিকে আবার সংশোধন করে নতুন ভাবে আমি আল্লাহ মিশন চালু করেছি। আল্লাহ বলেন গোটা জগতের মধ্যে নূহের জাতি ছিল, ছিল কি ছিল না? মহাপ্লাবন দিয়ে গোটা অবাধ্য জাতিকে শেষ করে দিয়ে মাত্র কিছু ইমানদারকে আমি আল্লাহ আশ্রয় দান করেছি। কেন কেন বুঝিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের হাতে আবার খেলাফা দিব, আবার আমি আল্লাহর খেলাফা দান করবো। উদ্দেশ্য একটা, লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আল্লাহ দেখবো চেয়ার পেয়ে, গদি পেয়ে এবং পৃথিবীর শাসন কর্তৃত্ব হাতে পেয়ে মজলুমের উপরে কি আচরণ করে, এটা দেখবো দেখবো দেখবো। ঘোষণা কার? ধরে বলেন না কার? এটা কি রাসূল নূহের যুগেতে, হযরত নূহ আলাইহিস সালামের সেই যুগে দেখেছেন, আমাদের যুগে দেখবেন না? দেখবেন কি দেখবেন না? সে আলোচনায় সামনে আসতেছে ইনশাআল্লাহ। কোরআন কি বলে আমাদেরকে, কোরআন আমাদেরকে এই ব্যাপারে কি সাজেশন দেয়, এই ব্যাপারে আমাদেরকে কি সাজেস্ট করে। ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, তোমাদেরকে কোরআন কি বলে, ইসলাম কি বলে, রাসূল কি বলেছে। আজকের যুবক কোন পথে হাঁটছে আর মুসলমান কোন পথে হাঁটার দরকার ছিল, মুসলমান ভুলে গিয়েছে। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? মুসলমানদের যৌবনকালীন যুবকদের সোনালী ইতিহাস আমাদের সামনে আসে না নাই? আসে না নাই? ভাইরা আমার, আলোচনা করছিলাম রাসূল করিমকে 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কেন নবুয়ত দেন নাই, 40 বছরের পরে কেন দিয়েছেন। আল্লাহ বলতে চান, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, বিশ্বের মানুষগুলা নেতা খুঁজবে, একটা সময় আসবে, লিডার খুঁজবে, আন্তর্জাতিক লিডার খুঁজবে, একটা সময় আসবে। সেই সময়ে নেতা কাকে বানাবো, সেই সময়ে নেতা কাকে ঘোষণা করা হবে, সেই সময়ের জন্য নেতৃত্ব কে দিতে পারবেন, আমি আল্লাহ আমার রাসূলকে সেই নেতৃত্বের মোস্ট সাকসেসফুল লিডার, most successful leader and the superman of the world আমি আল্লাহ ঘোষণা করার জন্য আমার নবীকে 40 বছর পর্যন্ত আমার বিশেষ তত্ত্বাবধানে লালন পালন করেছি। আল্লাহর বিশেষ তত্ত্বাবধান। ঘটনা অনেক লম্বা, সেই দিকে যাওয়ার মতো আমার সময় নেই। বিশেষ তত্ত্বাবধান কি, আল্লাহ নিজেই বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি আফালা তাকিলুন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আবু জাহালকে বলে দিন, গোটা বিশ্বকে আপনি বলে দেন, আমাকে কি তোমরা চিনো না? ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি, 40 বছর পর্যন্ত আবু জাহাল তোমাদের সামনে আমি লালিত পালিত হয়েছি। আমার কাছ থেকে কোনো গুনাহ সাদের হয়েছে কিনা, আমার কাছ থেকে কোনো পাপ দেখেছো কিনা, তোমরা গানে লিপ্ত ছিলা, আমি গানে, আমার কাছ থেকে সেই গানের কোনো বিষয় দেখেছো কিনা, বাদ্যযন্ত্রে লিপ্ত ছিলা, আমার কাছ থেকে দেখেছো কিনা, তোমরা উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করেছো, উলঙ্গ হয়ে হজরে আসওয়াদ রাখার জন্য চেষ্টা করেছো, আমার কাছে তা দেখেছো কিনা, তোমরা এইভাবে একের পর এক অন্যায় করেছো, আমার কাছে তা দেখেছো কিনা, তোমরা হারবুল ফিটার নামক যুদ্ধ, বছরকে বছর যুদ্ধ লেগেছিল, আমি মুহাম্মদ তোমাদের সামনে সেই যুদ্ধ বন্ধ করতে পেরেছি কিনা, আমি তোমাদের সামনে পারফেক্ট মুহাম্মদ 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 আমি এটা ছিলাম কিনা তোমরা বলো। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি আফালা তাকিলুন, তোমরা কি দেখো না? কথা বাস্তব কিনা? আর নবী যে তিনি হতে পারেন এটা সাব্যস্ত করিয়েছে। আল্লাহু আকবার। তার কারণ জজ বান্নাকশ ১৫০০ বছর পরে আসবে, সেই বান্নাকশ যেন তার ভাষায় বলতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক গবেষক একজন খ্রিস্টান, তিনি যেন বলতে পারেন, if all the world was united one leader, Muhammad sallallahu alaihi wasallam would have been the best treated man to lead the people of various creeds, governments and ideas to peace and happiness. Allahu Akbar. জজ বান্নাকশ বলেন, আমাকে বিশ্ব দায়িত্ব প্রদান করেছে একজন লিডার বানানোর জন্য, বাইর করার জন্য, আমি খোঁজার জন্য। বড় বড় দার্শনিকদের সাওয়ালেহ, তাদের বায়োডাটা, তাদের বায়োগ্রাফি আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি। আমার চোখের সামনে এমন কোন লিডার পড়েনি যার রাতও ভালো, দিনও ভালো, যার সকালও ভালো, সন্ধ্যা ভালো, যার এক সপ্তাহ ভালো, ওই সপ্তাহ